কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ব্যাগিং প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ উপায়ে পেয়ারার আবাদ। টাঙ্গাইল জেলার একটি কৃষি প্রধান উপজেলা সখীপুর। এই উপজেলায় মূলত লাল মাটি এবং উঁচু নিচু পাহাড়ি এলাকার জন্য পরিচিত, যেখানে প্রধান ফসল হিসেবে ধান, কলা, পেয়ারা, আনারস, পেঁপে ও বিভিন্ন ধরনের শাকসবজি উৎপন্ন হয়। বর্তমানে এলাকায় অন্যান্য ফসলের পাশাপাশি পেয়ারার চাষ আগের তুলনায় ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। পেয়ারা সবুজ রঙের বেরি জাতীয় ফল। বর্তমানে অন্যান্য রঙের পেয়ারাও চাষ হতে দেখা যায়। পেয়ারার প্রায় 100টির বেশি প্রজাতি রয়েছে। বর্তমানে পেয়ারার উন্নত জাতগুলোর গাছ সাধারণত খর্বাকৃতি, মাঝারি ঝোপালো এবং খাড়া হয়ে থাকে। বছরে 2বার ফল দেয় এবং ফলগুলো উপবৃত্তাকার এবং বিভিন্ন রঙের হয়। সুস্বাদু ফল হিসেবে পেয়ারার কদর সবার কাছে রয়েছে। একটি পেয়ারে রয়েছে 4টি আপেল বা কমলালেবুর সমান পুষ্টিগুণ। পেয়ারা ভিটামিন সি সমৃদ্ধ একটি পুষ্টিকর ফল। এতে রয়েছে ভিটামিন এ, বি, কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, প্রোটিন ও খনিজ পদার্থ। প্রচুর আয়রনও রয়েছে। পেয়ারার স্থানীয় জাত স্বরূপকাঠি, কাঞ্চননগর ও মুকুন্দপুরী এবং উন্নত জাত কাজী পেয়ারা, বাড়ি পেয়ারা 1, বাড়ি পেয়ারা 2, বাড়ি পেয়ারা 3, বাও পেয়ারা 1, বাও পেয়ারা 2, বাও পেয়ারা 3, বাও পেয়ারা 4, বাও পেয়ারা 5, বাও পেয়ারা 6, বাও পেয়ারা 7 এবং বাও পেয়ারা 8। টাঙ্গাইল জেলাধীন সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত বড় মৌসা গ্রামের কৃষি উদ্যোক্তা জনাব মোহাম্মদ আবু সাইদ এবং জয়নাল আবেদিন 7 বছর আগে 3 একর জায়গায় বাণিজ্যিকভাবে নিরাপদ উপায়ে পেয়ারা আবাদ শুরু করেন। পেয়ারা একটি লাভজনক ফসল এবং এই ফসলকে নিরাপদ করার জন্য আমাদের কৃষক ভাইয়েরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন। তার মধ্যে ব্যাগিং প্রযুক্তি একটি নির্ভরযোগ্য প্রযুক্তি, কারণ এখানে স্প্রে করলেও পেয়ারাতে কোনো ধরনের ক্ষতিকারক কীটনাশক পৌঁছায় না। তাই আমরা এই যে কৃষক ভাই আমাদের এই উদ্যোক্তা চাষ করছেন, উনি কিভাবে এই প্রযুক্তি ব্যবহার করছেন এবং আমাদের কৃষি অফিস কিভাবে ওনাকে সহযোগিতা করছেন সে বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কি যেন নাম আপনার? আমার নাম মোহাম্মদ আবু সাইদ। আচ্ছা সাইদ ভাই, পেয়ারার চাষ কতদিন ধরে করেন? 7 বছর। 7 বছর আগে থেকে করছেন। তো এই যে ব্যাগিং প্রযুক্তি যে ব্যবহার করলেন, এটা কবে থেকে শুরু করছেন? এটা আমি বাগান করার পর থেকে এইভাবেই করে শুরু আসতেছি। করছেন, না? হ্যাঁ। আচ্ছা, পেয়ারা যখন এই গাছটা লাগিয়েছিলেন তখন কি ধরনের পরিচর্যা বা সার মাটি কি দিয়েছিলেন তখন যদি একটু বলেন। প্রথম গোবর দিছি, গোবর দিয়ে তারপরে সার দিছি, সার দিয়ে আমি ওইগুলো মিক্স করে পচাইছি, পচানোর পর তারপরে 15 দিন পরে বুনে দিছি। কত ফুট দূরে দূরে লাগিয়েছেন গাছগুলা? 6 ফুট দূরে দূরে লাগাইছি। কতটুকু গাছ আছে, কতগুলা গাছ আছে আপনার এখানে? আমার এখানে 1500 গাছ আছে। 1500। আরও কি বাগান আছে আপনার পেয়ারার? পেয়ারা বাগান এটুকুই। আচ্ছা, আর অন্য অন্য কি চাষাবাদ করা হয়? বড়ই আছে, কলা আছে, কচু আছে, ধান ক্ষেত্রটা করি। এটাতে সবাই আমরা এই যে ব্যাগিং এর কথা যে বারবার বলতেছি, ব্যাগিং করলে আসলে সুবিধাটা কি? ব্যাগিং করলে একবার যদি ব্যাগিং করে ফেলাই তারপরে ওটার মধ্যে কোনো পোকা ঢুকতে পারে না, তারপরে এগুলা কোনো কিছু পাখি নষ্ট করতে পারে না, নষ্ট কম হয়। চাষাবাদ করার ক্ষেত্রে মানে জৈব বালাইনাশক বা জৈব সার ব্যবহার করা কি মানে উত্তম? খুবই জরুরি এটা জৈব সার। তাদের বাগানে 1500 পেয়ারা গাছ রয়েছে। বর্তমানে গাছে
ফল এসেছে এবং ফল ব্যাগিং করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় হতে তাদের সব সময় পরামর্শ দেওয়া হয়ে থাকে। আমাদের পেয়ারা আছে, আমাদের বরই আছে, কলা আছে, কচু ক্ষেত আছে। কৃষি অপশনালে তো আমরা ধান ক্ষেত করি। আমার ব্রয়লার মুরগি আছে, তার মানে কৃষির যে সমস্ত পণ্য থাকে মোটামুটি সবগুলোই আপনার আছে। মোটামুটি আছে আর কি। আচ্ছা, আমাদের বাংলাদেশে কৃষি গবেষণা থেকে আমাদের সহযোগিতা করতেছে। যে ব্যবসায় লাভজনক, 100% লাভ, যেমন পেয়ারা একটা লাভজনক ব্যবসা। যেমন একটা চারা লাগানোর পরে থেকে ফল দিবে, কিন্তু এটারে প্রাপ্তবয়স্ক করা মানে কমপক্ষে 1 বছর বা 9 মাসের আগে রাখা আমাদের সঠিক না। রাখলে গাছটা তেমন বড় হবে না দ্রুত। আচ্ছা। আপনার এরকম পেয়ারা চাষ করতে পারলে বুঝে শুনে সব কিছু, যে কোনো কৃষিকাজে যে কোনো কাজে আমরা প্রথম অবস্থায় জানতে হবে কোনটা কী করলে আমরা স্বাবলম্বী বা লাভ হবে আমাদের 100%। ওইরকম দিয়ে যোগ্যতা অর্জন করলে প্রথমে অল্প কিছু দিয়ে, সামান্য কিছু দিয়ে, আমাদের পুঁজি না থাকলে চেষ্টা করলাম, পরে আস্তে আস্তে বাড়াইলাম। সেই ক্ষেত্রে কি কৃষি অফিসের সহযোগিতার দরকার আছে? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। আমরা যেটা না জানি এটা কৃষি অফিসারের কাছ থেকে আমরা জেনে নেব। আমাদের পাশেই সখীপুর কৃষি অফিসার আছে, তারা আমাদের সহযোগিতা করে তো অনেক সময়। কৃষি কর্মকর্তার পরামর্শে প্রয়োজনীয় সার এবং প্রয়োজনীয় সেচ দিয়ে থাকেন। বাগানে জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার ব্যবহার করছেন। তারা বাৎসরিক 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে প্রায় 15 লক্ষ টাকার পেয়ারা বিক্রি করেন। নিরাপদ পেয়ারা চাষ করতে পেরে কৃষক ভাইয়েরা খুবই খুশি। আমরা এই যে চাষির কাছে আসছি, আবু সাইদ, উনি 6 বছর আগে ওনাকে আমি একটা পরামর্শ দিলাম, যেহেতু একটা উঁচু এলাকা। উনি বলতেছে, ভাই আমি কি করতে পারি, আমার একটা ভালো একটা পরামর্শ দেন। তা আমি বলছি, আপনার যে উঁচু নিচু জায়গা, পাহাড়ি এলাকা, তো একটা ফল বাগান করেন। তো কী ফল বাগান করব? আমি বললাম, পেয়ারা করেন, বরই করেন। আচ্ছা ঠিক আছে, আমি পেয়ারা করব। তো ওনার প্রথম জমি ছিল 60 শতক। তো ওই 60 শতকে পেয়ারা করলো। তো আমি কিভাবে করব এটা আমি বললাম, প্রথমে গর্ত করেন। আমি 6 ফিট বাই 6 ফিট দূরত্ব দিয়ে 1.5 ফিট বাই 1.5 ফিট গর্তের আয়তন দিয়ে ওইটার আমি বললাম যে কিভাবে সার দিবেন। আমি সারের পরিমাণ ডোজটা বলে দিলাম, যে প্রতি গর্তে কমপক্ষে 10 থেকে 15 কেজি গোবর দিবেন, 200 গ্রাম টিএসপি, 150 থেকে 200 গ্রাম এমওপি, আর দিবেন হলো বোরন দিবেন হলো 50 গ্রাম। এই হারে দিয়ে কমপক্ষে 10 থেকে 15 দিন মাটি দিয়ে চাপা দিয়ে রাখবেন। তারপরে এটা একটু উলট পালট করে তারপরে আপনি চারা লাগাবেন। তো উনি ওইভাবে আমার কথা মতো কাজটা করলো। তারপরে উনি চারা এনে তারপরে আপনার চারা রোপণ করলো। চারা রোপণের পর গাছ যথারীতি গাছ বড় হইতে লাগলো। পরিচর্যা আমার মানে আমি আসবো তো এমনিতেই আসবো প্রতি সপ্তাহে একবার। উনি প্রতিদিনই আমাকে ফোন দেয়, ভাই একটু দেখা যান আমি কি অবস্থায় আছি। আচ্ছা ঠিক আছে, আসছি ওইভাবে আইসা। তো ওনারে বললাম, হ্যাঁ এই অবস্থায় আপনি এখন সেচ দেন, এখন আপনার সেচের দরকার। পরে উনি সেচ দিত। বললাম এখন আপনার ইউরিয়া সারের দরকার, এই ইউরিয়া সার দিত। এইভাবে উনি পরিচর্যা করতো। পেয়ারা চাষ লাভজনক হওয়ায় তাদের দেখাদেখি এলাকায় অনেকেই পেয়ারা চাষ শুরু করেছেন। এতে এলাকার পেয়ারা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেদিকে দৃষ্টি যায় সেদিকে নানান জাতের পেয়ারার বাগান চোখে পড়ে। সুনিষ্কাশিত ও উঁচু মাঝারি জমি পেয়ারা চাষের জন্য উপযুক্ত। গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করা হয়। সমতল ভূমিতে বর্গাকার ও ষড়ভুজ এবং পাহাড়ি এলাকায় কন্টুর পদ্ধতিতে চারা রোপণ করতে হয়। মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য আশ্বিন মাস চারা রোপণের উপযুক্ত সময়। চারা রোপণের পূর্বে 4 মিটার দূরে দূরে গর্ত করে প্রতি গর্তে গোবর 20 কেজি, পচা খোল 2 কেজি, টিএসপি ও এমওপি 200 গ্রাম করে দিতে হয়। গাছ লাগানোর পর গাছের বয়স অনুসারে বিভিন্ন মাত্রায় সার দিতে হয়। খরার সময় 2 থেকে 3 বার সেচ দিতে হয়। ফল মার্বেল আকৃতি হলে কিছু ফল ফেলে দিয়ে পাতলা করে দিতে হয়। গাছের গোড়ার আগাছা পরিষ্কার করতে হয়। ফল সবুজ থেকে হলুদ সবুজ রং ধারণ করলে সংগ্রহ করতে হয়। ফল সংগ্রহের পর ভাঙা, রোগাক্রান্ত ও মরা শাখা প্রশাখা ছাঁটাই করে ফেলতে হয়। তাতে নতুন কুশি বের হয় এবং রোগের আক্রমণ কমে যায়। অ্যানথ্রাকনোজ পেয়ারার মারাত্মক রোগ। এ রোগে পেয়ারার গায়ে দাগ বা ক্ষত সৃষ্টি হয়, ফল ফেটে যায় এবং শ্বাস শক্ত হয়ে যায়। বাগান পরিষ্কার রেখে এবং টফসিন এম প্রতি লিটার পানিতে 2 গ্রাম অথবা টিল্ড 250 ইসি প্রতি লিটার পানিতে
0.5 মিলিলিটার হিসেবে মিশিয়ে 15 দিন পর পর স্প্রে করে এই রোগ দমন করা যায়। তো সখীপুর উপজেলাতে আমার ফল উৎপাদন উপযোগী এলাকা অনেক বেশি রয়েছে। তো এখানে আমাদের প্রায় 3 একরের মতো পেয়ারার চাষ হয়েছে। যেহেতু জৈব কৃষিটা এখন একটি যুগোপযোগী কৃষি প্রযুক্তি, সেজন্য আমরা আমাদের কৃষক ভাইকে বলেছি যে আপনি জৈব সার এবং জৈব কৃষি প্রযুক্তি প্রয়োগ করে আপনার এই ফল বাগানটি গড়ে তুলবেন। সেই পরামর্শ অনুযায়ী এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার সহায়তায় উনি এখানে পেয়ারা যে করেছেন সেখানে উনি ব্যাগিং করেছেন এবং এই ব্যাগিং করার ফলে ওনার পেয়ারাটা ফ্রুট ফ্লাই বা মাছি পোকার আক্রমণ থেকে বেঁচে যাচ্ছে। তার পাশাপাশি পেয়ারাটা আকর্ষণীয় হচ্ছে এবং উনি বাজারে এটি খুব ভালো দামে বিক্রি করতে পারবেন। তো সেই অনুযায়ী কিন্তু উনি এখানে 3 একর জমিতেই এই পেয়ারাতে ফ্রুট ব্যাগিং করেছেন। ওনার পাশাপাশি আমাদের এই সখীপুর উপজেলাতে আরও অন্যান্য কৃষক ভাই যারা আছেন তারাও এই ব্যাগিংটাকে চালু করেছেন এবং অনেক শিক্ষিত যুবক যারা আছেন তারা এই আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষিকে একটা বাণিজ্যিক পর্যায়ে নিয়ে আসতেছেন এবং তারা তাদের একটা নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি লাভবান হচ্ছে। তার পাশাপাশি তারা একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠছেন। পেয়ারা বাংলাদেশের একটি জনপ্রিয় ফল, সারা দেশে এর যথেষ্ট কদর রয়েছে। এ ফসলের চাষ কৃষক ভাইদের এনে দিতে পারে আর্থিক সচ্ছলতা। আমাদের প্রত্যাশা সারা দেশে নিরাপদ পেয়ারা চাষের উদ্যোগ আরও প্রসার ঘটবে। তাতে যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে, তেমনি উপকৃত হবে দেশের মানুষ। পেয়ারা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ফল। আমরা সবাই জানি পেয়ারার পুষ্টিমান অনেক উন্নত। পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ভিটামিন সির পাশাপাশিও অন্যান্য ভিটামিন এবং প্রচুর পরিমাণে আয়রন থাকে। পেয়ারার বেশ কিছু স্থানীয় এবং উন্নত জাত রয়েছে। স্থানীয় জাতগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সৌরভকাঠি, কাঞ্চননগর, মুকুন্দপুরী। উন্নত জাতগুলির মধ্যে উল্লেখযোগ্য কাজী পেয়ারা, বাড়ি পেয়ারা 1, বাড়ি পেয়ারা 2, বাড়ি পেয়ারা 3 এবং বাউ পেয়ারা 1 থেকে বাউ পেয়ারা 8 পর্যন্ত। পেয়ারার মধ্যে বেশ কিছু ক্ষতিকারক পোকা আমরা দেখতে পাই, তার মধ্যে মিলিবাগ এবং ফল ছিদ্রকারী পোকা। পেয়ারার একটি অত্যন্ত ক্ষতিকর রোগ হচ্ছে অ্যানথ্রাকনোজ। এই সমস্ত রোগ এবং পোকা থেকে আপনি যদি পেয়ারাকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্যাগিং করতে হবে। আপনি যদি ব্যাগিং করে একদিকে রোগ পোকা যেমন লাগবে না, অন্যদিকে পেয়ারার গুণগত মান এবং রং অত্যন্ত সুন্দর আকর্ষণীয় হয়, যার ফলে এই পেয়ারার বাজার মূল্য অনেক বেশি হয়। পেয়ারার ব্যাগিং সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আপনি স্থানীয় কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টারে 16123 নম্বরে কল দিয়ে বিস্তারিত জানতে পারেন। আমাদের কল সেন্টার রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন। স্বপ্ন